যদি কই নগদ জান্নাত, নগদ জাহান্নাম, নগদ সব এই জিন্দিগিতে থেকেই প্রবেশ করতে হবে, তাইলে পরে দেখা গেছে বাকির যে ভয় দেখায় একটা মাল পানি হাতানের একটা কারবার আছে সেটা বন্ধ হয়ে যাবে। নগদ দেখা যে নফস শান্ত সে তো নিজেই জান্নাত হয়ে বইছে পরিতৃপ্ত, কারণ তার কোনো চাহিদাই নেই। যার এখন তুই হুরের আশা আছে হ্যাঁ তো অতৃপ্ত। তৃপ্তি মানে কি? কোনো আকাঙ্ক্ষা নাই, কোনো চাওয়া নাই। যার কোনো চাওয়া নাই সে হইল শান্ত। যার বিন্দু মাত্র চাওয়া আছে সে কি শান্ত? সূরা বাকারার 48 নম্বর আয়াত, সূরা বাকারা 48 নম্বর আয়াত, ওইখানে বলতেছে তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না। খুব খেয়াল করেন কথা, কোরআনের প্রতিটা ওয়ার্ড খুব সূক্ষ্মভাবে খেয়াল করতে হবে। তুমি সেই দিনকে ভয় করো যেই দিন কোনো নফস কোনো নফসের কাজে আসবে না, গ্রহণ করা হবে না কোনো বিনিময় কোনো নফস থেকে, কোনো সুপারিশ, কোনো প্রকার ওজর আপত্তি গ্রহণ করা হবে। তুমি যাহা করছো তাহাই তোমাকে দেওয়া হবে। এবং এইটা সূরা বাকারার আরেকটা আয়াতের মধ্যে, এই একই সূরা আরেক আয়াতের মধ্যে আছে আরও ভিতর দিকে গেলে। এখন কথা হইল এই এদিক দাও, এখন কথা হইল কথাটা কি কইছে খেয়াল করেন, কোন নফস কোন নফসের সুপারিশ করলে কাজে আসবে না, গ্রহণ করা হবে না। আপনি একটা নফস, উনি একটা নফস, আমি একটা নফস, ইনি একটা নফস, এনে যারা আছে প্রত্যেকে একটা একটা নফস। কিন্তু এখানে কিন্তু বলে নাই কোনো রসুল যদি কোনো নফসের জন্য সুপারিশ করে দোয়া করে সেটা কবুল হবে না, এটা গুলো বলে নাই। কোনো নবী কোনো নফসের জন্য দোয়া করলো, সুপারিশ করলো, গ্রহণ করা হবে না, এটা বলে নাই। কোনো ওলি সেটা বলে না, বলছে নফস। নফস হলো খান্নাত যুক্ত থাকে, খান্নাত যুক্ত ব্যক্তির দোয়া রবের, খান্নাত যুক্ত ব্যক্তির ডাক রব শুনে না। রব ডাকের উত্তর দেয় হলো খান্নাস মুক্ত ব্যক্তির। এর জন্য ওলি আল্লাহরা নবী রসুলরা সুপারিশ করলে দোয়া করলে সেই দোয়ায় মাগফিরাত হবে। কিন্তু নফস নফস হাজার করলেও কাম হইব না। এই যে আমরা মরা যায় না, আমরা সবাই মিলে যে দোয়া খায়ের যে মইরা গেছে, এবার একটা শটানে সোজা তীরের মতো সোজা হইয়া রয়েছে, জীবন এত সোজা হয় নাই। মরার পরে একদম সোজা লড়ে না, চড়ে না, মাতেও না। হ্যাঁ সামনে যাইয়া কোরআন খুলে ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা কালামিনাল মুরসালিন, আরে মিয়া তো মইরা গেছে অনে, হ্যাঁ ইয়াসিন হুনাই কি আর ইয়াদ্দোহা হুনাই কি। মরা তো জিন্দা থাকতে যদি হুনায় পারতেন কামে দিত, শুনলেও সোয়াব আসিল। মরায় তো শুনেও না, যে পড়তেছে তার সোয়াব হইতেছে, কিন্তু যার সামনে যার উদ্দেশ্যে পড়তেছে এত কোনো সোয়াব নাই। তাহলে আপনারা দেখি সবাই মিলে যান গা পড়বার লেগে, মাজারে যায় ফাতিহা শরীফ পড়লে কত কথা কয়। আর হ্যাঁ যে সবাই যায় কোরআন তেলাওয়াত করে মুর্দার সামনে বইয়া, মুর্দায় কি কোরআন তেলাওয়াত শুনে গো বাবা? মুর্দায় শুনলে তো উঠে দিব দূর, এই পোলায় তো খান্তাছে খে, মেয়ে তো খান দেখে, এই আমি মরছি নাকি? আমাদেরকে রাখছে কই? কারণ সে তো শান্ত না, তো অহন্তরী হুরের আশা আছে। আল্লাহরে দেখ নিলে কেউ কান্দে না, জান্নাতে যে বেলে সবাই কান্দে। আর কি ভিক্ষা চায়? জান্নাত তো ভিক্ষার বিষয় নাই। যেমন কেন আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দাও, আল্লাহ তোমার কাছে কান দেওয়ার চায়। আরে জান্নাত কি চাওয়ার বিষয়? পাগল, জান্নাত হলো অর্জনের বিষয়। তা আমি একটা আলোচনার মধ্যে কইছিলাম যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম বিশ্বকাপে খেলবার যায়, টি-20 হোক কিংবা এই যেমনি হোক। এই যে কদিন আগে কই জানি যায় খেলে এলো ভারতে নাকি ইংল্যান্ডে, জানি না। ওখানে মাঠের মধ্যে যদি যায় সাকিব আল হাসান সবাই রেলে গড়ায় আর কয় আল্লাহ দোহাই লাগে আমাকে বিশ্বকাপটা দিয়ে দেন, এইবারে দেন। আর জীবনে সাবুলা আপনারা দেন, ফিফা ই কি আইসিসি আপনার কাছে ভিক্ষা চাইলাম, দেন আল্লাহর দোহাই লাগে দেন, এই সবার দোহাই লাগে দেন, একবার দেন দিব। সে তো মাঠের মধ্যে রেখে দিছে, খেলে জিতানে, খেলে জিতানে। ওখানে এই যে প্রফেসর মানুষ, ওখানে ওনার বিদ্যালয়ে যায় যদি ওনারে কাইন্দা এটা পরীক্ষা দিলাম না, পড়লামও না, হুজুর আল্লাহর দোহাই লাগে
আপনি আমার পাশ করায় দেন, আখেরাতে আপনি আল্লাহ জান্নাত দিব, আখেরাতে আপনি খুবই পাইবেন, শান্তি পাইবেন। কাম হইব, এম এ পাস করাই দিব, হ্যাঁ আমারে পরীক্ষাতে নিতে হবে তো। তাহলে হেরা চাই এই সব হানে, মানে ওই যে আমাকে স্বভাবটা বানা হলাইছে ভিক্ষার, কারণ আমরা জান না তো ভিক্ষা চাই, মানে সব কিছু আল্লাহ সব কিছু ভিক্ষা চায় না তো। তো কাজেই এই বিষয়গুলো কোরআন বলছে কোনো নফসের জন্য দোয়া করলে কাজে আসবে না, কিন্তু কোনো অলি, কোনো নবী, কোনো রসুল যদি কাহারোর জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে এই জন্য আল্লাহ নিজেই কোরআনের মধ্যে বলে দিছে যে তোমরা হেদায়েত চাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে ক্ষমা চাও, আমার হাবিব যদি দোয়া করে তোমাদের মাগফিরাত হবে। রসুল দোয়া করলে মাগফিরাত হবে, রসুল তকদির পরিবর্তন করে দেয়। এর কি কোনো নফসই পবিত্র নয়? হ্যাঁ, জন্মগতভাবে কোনো নফসই পবিত্র নয়। তা তো ঠিকই, না আসলো কেন দুনিয়াতে? কিন্তু কত যে এই যে কোনো নফসই সুপারিশ করতে পারবে না, মানে এটা পবিত্র নফস। পবিত্র নফস পারবে, পবিত্র নফস, সে তো মুমিন, নতুন নাম হয়ে যাবে, সে তো মুমিন, মুমিনের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হবে। এর লেগে তো কইছে তোমরা অলি সোহবতে যাও, যার দিল জিন্দা, যার সিনায়ের এলেম আছে তার কাছে যাও, তার সিনার সাথে সিনা মিলাও। যার দিল জিন্দা, যার সিনা তার সাথে, যার দিল জিন্দা তার দিলের সাথে তোমার মরা দিল মিলাও, মিলাইলে ওটা টাচ পাইলেই তাজা হয়ে যাবে। মানে ওই সোহবতে থাকতে কইছে, তার সঙ্গ করতে কইছে। এখন আমরা তো সিনার সাথে সিনা মিলাই পারি না, কি রে পেট হয়ে গেছে বড়, মানে মিলবার গেলে পেটে পেটে লাই গে সিনা আর মিলে না, পেট মিলে, কারণ চাওয়ার পেট বড়, আকাঙ্ক্ষার পেট বড়, কামনা বাসনার পেট বড়। মুসলমান হওয়া এটা সবচেয়ে কষ্টের কাজ। জন্মগত মুসলমান হওয়া সহজ, দলের মুসলমান হওয়া সহজ, আদর্শের মুসলমান হওয়া বড় কষ্ট। আর এই মুসলমান কখনোই মুসলমানের কাছে যাওয়া ছাড়া হইতে পারে না। মুসলমান হইতে হলে মুসলমানের কাছে যাইতে হবে। যেরকম একজন ডাক্তার হইতে গেলে আরেকজন ডাক্তারের কাছে যা পড়তে হইব, শিখতে হইব, উকিল হইতে গেলে উকিলের কাছে যাওয়ান লাগবো, কারবারি হইবার গেলে কারবারি আল্লাহর কাছে যাইতে হইব। এইভাবে একজন দক্ষ পুলিশ অফিসার আরেকজন দক্ষ পুলিশ অফিসার তৈরি করে, একজন কারি আরেকজন কারি তৈরি করে, একজন হাফেজ আরেকজন হাফেজ তৈরি করে, একজন মৌলানা আরেকজন মৌলানা বানায়, একজন শিল্পী আরেকজন শিল্পী বানায়, একজন ডলি আরেকজন ডুলি বানায়। তো একজন অলিও তো অলি বানাইব। ওখানে আমরা মৌলবী সাহেবের কাছে যাই অলি হইবার লেগে, মৌলবী সাহেব তো মৌলবী সাহেব বানায় পারবো, অলি বানায় পারবো না। আর অলির কাছে যায় কোনোদিন মৌলবী অহন যাব না, অলির কাছে গেলে অলি হইতে হইব। আর শিল্পীর কাছে যায় যদি কেউ বক্সার হইবার চায়, কাম হইব? যে যা তার কাছে যাইতে হইব। বক্তার কাছে গেলে বক্তা অন যাইব, অলি অন যাইব না। অলি হইতে গেলে অলির গোলামি করতে হইব, আর অলির গোলামি করতে পারলে মুক্তি। এর জন্য 1000 কোটি টাকার মালিক যে হইছে সে সফল, কোরআন বলে নাই। কোরআন বলে নাই যে 1000 কোটি টাকার মালিক, অনেক সম্পদের মালিক। কোরআন বলছে কাদাফলাহা মান তাজাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজের নফসকে পবিত্র করতে পেরেছে। কাদ আফলাহাল মুমিনুন, একমাত্র মুমিন ব্যক্তি সফল। তো মুমিনকে যে নিজের নফসকে পবিত্র করতে ফেলেছে, তার নফস রবের মহানূরের মাঝে ফানা হয়ে গেছে, ডুবে গেছে, সে মুমিন। ওই মুমিনের একমাত্র সফল। আর এই যে নফস পবিত্র হয়েছে তারই আল্লাহ ডাকছে যে আমার বান্দায় প্রবেশ করো, আমার জান্নাতে প্রবেশ করো। আবার এই বিষয়গুলো যে কেমনে কেমনে নফস পবিত্র হবে, নামাজ পইরা কোনো দিনও কেহই খান্নাস মুক্তির জন্য নামাজ পইরা কোনো দিনও কেউ জান্নাতে যায়া পারবো না। জান্নাতে যায়া পারবো যে নফস খান্নাস মুক্ত হয়েছে। এই জন্য নামাজ হইল অজু করার জন্য, হাকিকতে
পবিত্র হওয়ার জন্য নামাজ হাকিকতে ভেতরগত, আর অনুষ্ঠান হইল পবিত্র পরিষ্কার হইয়া নামাজ। একটা হলো না পাক আর একটা হলো পরিষ্কার। এইখানে একটু হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে, আদম আলাইহিস সালাম বেহেশতে ছিলেন সময় তো অবশ্যই উনি পবিত্রই ছিলেন নাকি? আদম জি। তো ওনার কাছে যে উসওয়াসা দেওয়ার জন্য যে খান্নাস গেল, ওনার সাথে কিভাবে? খান্নাস তো তার ওয়াসওয়াসা দেয় নাই। তাহলে ওই যে ওনার দ্বারা যে গন্ধম খাওয়ার কথা বলা হচ্ছে যে গল্প, জি। এই জিনিসটা কি? ওনাকে খান্নাস ওয়াসওয়াসা দেয় নাই তো কোরআন। উনি ইচ্ছাকৃত, উনি রবের প্রেমে ইচ্ছাকৃত ওনার যে আত্মবলিদান যেটাকে বলা হয়, সমস্ত সুখ শান্তি রবের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করার জন্য বলিদান দেওয়া, যেটাকে কুরবানি বলে। কুরবানি কারে কয়? কুরবানি হইল ইচ্ছাকে কুরবানি করতে হয়। অন্যের ইচ্ছাকে কুরবানি করা কুরবানি না, নিজের ইচ্ছাকে কুরবানি করা হইল কুরবানি। এখন দেখেন, আপনি যেহেতু এখানে কথাটা আনছেন, আল্লাহ এন কি লাইভ আছে? যাক, আমি ওইটা অন্য সময় কমুনি। আল্লাহ রব্বুল আলামিন নের মহাপ্রেমিক। আল্লাহ চায় সে দুনিয়াটারে আবাদ করবে, পৃথিবী সাজাইব। পৃথিবী তো তৈরি করে রাখছে আল্লাহ, পৃথিবী তৈরি করে রাখছে। কারণ আদমের ছেলে হাবিল কাবিলের আগে কৌয়া ছিল না? কোরআন কইতাছে। কারণ হাবিল যখন কাবিল রে মাইরা ফেলায়, এই কাবিলে যখন হাবিল রে মাইরা ফেলায়, অনেক কেমনে কবর দিব জানে না। পরে দেখে এক কাক আরেক কাকের মাইরে মাটি খুই দে ডাকবার লইছে আইনা টাইনে। তখন তার মানে তাকেও অনেক আগে কাক ছিল। আবার ফেরেশতা বলতাছে, তুমি কি তাদেরকে তৈরি করবা যারা রক্তপাত করে, মারামারি করে, হানাহানি করে? আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীকে আবাদ করবে, কিন্তু আল্লাহ দুষ্কান্দের লইব না। তুই ইচ্ছা করে প্রেম না করস, ভালো না বাসস, আমি জেনে শুনে বিষ করেছি যে পান, প্রাণেরও বিনিময়ে সপেছি যে প্রাণ। যাই না হুইনা বিষ পান করছে বাবা আদম মা হাওয়া, যাই না হুইনা বিষ পান করছে আজাজিল। তো বাবা আদম হইল নবী, আজন্ম মাসুম। নবী মানে হিডেন নলেজ। তো সে জানে না কোনটা গলত কোনটা ভুল। আদমকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা তো শয়তানের নাই। আর আজাজিলের ধোঁকা দিব, কারণ আজাজিলের আগে তো শয়তানি ছিল না। আজাজিলে তো ইবলিশ হইল। আজাজিলের আগে ইবলিশ আছিল কি? আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর জিজ্ঞেস করছে তার কিতাবে, ওই জাবের, তুই তো আমরা তোরা যারা আছস, এই যে অপকর্ম করস, বিভিন্ন অপরাধ করস, হ্যাঁ, মানুষের উপরে জুলুম করস, জেনা যাই করস, তোরা সব শয়তানের ধোকায় পড়া করস না? হয়, শয়তানে করায় না? হয়। এই যেরকম মানে বলৎকার করে, রেপ করে, কয় না যদি জিগায় আদালতে, আপনি এটা কি করলেন, এটা করতে পারলেন আপনি? কয়, বিশ্বাস করুন আমি করিনি, শয়তান আমাকে দিয়ে করিয়েছে। ও এমনি সাক্ষীটা দেয় সুন্দর করে। এই যে রেপ যারা করে তাকে যখন জিগায়, শয়তানে করাইছে। তাইলে হজরত আজাজিল আলাইহিস সালাম উনি ছিলেন ইমামে মালাইকা, ফেরেশতাদের সর্দার। তার আগে তো কোনো শয়তান ছিল না। তার এই কুবুদ্দিকে দিল যে ওই সেজদা দিস না, তুই ক আমি আদম থেকে উত্তম আল্লাহর সামনে। আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, ধোয়াবিহীন। এই কুবুদ্দিটা এর কেরা দিল? এর আগে তার শয়তান, আজাজিলের আগে তো কোনো শয়তান ছিল না। আর আজাজিল ফেরেশতাও না, আজাজিল হলো জিন। জিন জাতি থেকে সে আবাদত করতে করতে সে ফেরেশতাকে সর্দার হয়ে গেছে, নুরি মাখলুকের সর্দার হয়ে গেছে। এইদিকে আজাজিলের ধোঁকা দেওয়ার মতো শয়তান ছিল না। আর আজাজিল যখন ইবলিশ হইল, ইবলিশ হওয়ার পরে আদমকে ধোঁকা দেওয়ার মতো ক্ষমতা আজাজিলকে দেওয়া হয় নাই, ইবলিশে দেওয়া হয় না। কারণ ইবলিশ বনি আদম রে ধোঁকা দেওয়া পারবো, আদম রে ধোঁকা দেওয়া পারবো না। কারণ আদম হিডেন নলেজ,
আদম সত্যদ্রষ্টা, আদম দেওয়ালের উমরার খবর জানে, আদম গায়েবের খবর জানে, আদম সব জানে। আদমকে ধোকা দেওয়া যায় না। এর লেগে ওই কোরআনই কইতেছে, হে আল্লাহ তুমি যে আদমের লেগে করলাই, আদমের বংশ রে বনি আদম রে, মানে আদমের বংশকে বনি আদমকে, বনি আদম মানে আদমের হোলাবান না, আদমের অনুসারী যারা, যারা আদমের মুরিদ সন্তান, তারা মুরিদকে বলা হয় বনি আদম, সন্তানকে না। এর লেগে আল্লাহ কইছে তুমি পীর দর্শ। সাহাবাই কেরামদেরকে বলা হয়েছে, যখনই আল্লাহর হাবিবের কাছে কেউ আইসা মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, তখনই তারে বলছে আমানু। আর আমানু যখন হয়েছে তখনই কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, সালাত কায়েম করো। আবু জাহেল রে সালাত কায়েম করবা কয় নাই, আবু লেহাবরে কয় নাই, কইছে আবু বকর উমর উসমান এদেরকে তোমরা সালাত কায়েম করো, কারণ তোমরা আমানু হইছ, এখন মুমিন হও। কাফেরেরে মুমিন ওইবার কয় না, আমানুরে কয় মুমিন হইবার। এর জন্য আমানু মুসল্লি হবে, মুসল্লি হইয়া সালাত করতে করতে আত্মশুদ্ধির মাধ্যমে মুমিন হবে। কাফেরে থেকে আমানু হইতে হয়, আমানু থেকে মুসল্লি হইতে হয়, মুসল্লি থেকে মুমিন হইতে হয়, মুমিন হওয়ার পরে সে হইয়া যায় গুরু। সে তখন আর করে না করায়, শিখে না শিখায়, গুরু। তাজাজিলে যে এই কুবুদ্দিটা কেরা দিল না, এটা মহব্বতে। সে তার শান মান তক্তা সব ছাইরা দিছে রবের মহব্বতে। ইয়া রব তুমি যা চাও তাই হবে। সে দেখলো চায়া রবে দুনিয়া মিলাইতে চায়, পৃথিবী মিলাইতে চায়, কিন্তু দুষ্কান্দে লইব না। আমারে ভালোবাসাস কান্দে দুষল, আমি করলাম, যাও লাল নতের তক্তা। আবার হেই কইছে আমি আল্লাহরে পরিপূর্ণ ভয় এবং বিশ্বাস করি। বাবা আদম সে মহাপ্রেম, সেও যখন দেখলো আজাজিল এত বড় ত্যাগ স্বীকার করলো, তা আমিও এটা ছেড়ে দিই, সুখ ছেড়ে দিই, নেমে গেল সুখের থেকে। রবের ইচ্ছা বরকরার রাখলো, বহাল রাখলো। আল্লাহ প্রেম এত সহজ, আল্লাহ প্রেম এত সহজ না, কোরবানি এত সহজ না। বা মাওলা হুসাইন চোখের সামনে সবটি সন্তান রে তার হাবিবের প্রেমে, তার মাসুকের প্রেমে, তার মুর্শিদের প্রেমে, তার রসুলের প্রেমে, তার নবীর প্রেমে একে একে শাহাদাত করায় দিল। কাঁদে নাই, ফরিয়াদ করে নাই, কোনো আন্দোলন করে নাই, কোনো প্রতিবাদ নাই, যাও নাও দিয়ে দিল, যাও কুরবানি। কয়টারে নিজের ইচ্ছাকে কুরবানি করার নাম হলো কুরবানি, ত্যাগ। অন্যের জীবন রেটাই নাই না, অন্যের ইচ্ছা রেটাই নাই না, কুবায় কাটা কখনো কুরবানি না। তুমি তো পশুটা রেটাই নাই না, পশুর ইচ্ছা হয়েছে তোমার শরীর নিচে শোয়ানের, তুমি তোমার ইচ্ছাটারে কুরবানি করো। তোমার সন্তানের গলায় ছুরি চালাও, তোমার ভালোবাসাটারে তো কাটতে পারতাছ না। দেখো তো বাবা আদম তার নিজের ভালোবাসা কেটে হালাইছে, তার নিজের শোক কাটছে। হযরত আজাজিল তার নিজের শোক কাইটা হালাইছে, নিজের পদবি কাইটা হালাইছে। কেরা আছে স্বেচ্ছায় পদত্যাগ করব, স্বেচ্ছায় সরে যাইব, জাওনের লেগে আঁকড়ায় ধরে কি কয় না কয়। সুফি এত সস্তা না, সুফি সাজা সহজ, হওয়া কষ্ট। তাই বাবা জাহাঙ্গীর বলছে মানুষ স্বার্থপর জন্মগত ভাবে, কোরআনই বলে দিছে। মানুষ মুসলমান সাজতে চায়, মুসলমান হইতে চায় না। মানুষ ইমানদার সাজতে চায়, ইমানদার হইতে চায় না। নইলে আজকে দেখেন এই চুল, এই দাড়ি, এই হাতের চারি, এই চারটার সাথে আমাদের বডির যে সেন্ট্রাল প্রসেস ব্রেন, এটার সাথে কোনো সম্পর্কই নেই। নাহলে চুল কাটলে আমরা ব্যথা পাইতাম না, দাড়ি কাটলে ব্যথা পাইতাম না। চুল দাড়ি কাটলে ব্যথা পান, চারি কাটলে পান না, নখ যেটা বাড়তি পান না। কেন? সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্ক দান নাই। কিন্তু ডিএনএ বাইটা বুইটা ঘষা ঘষা বাইর করুন যায় এটার থেকে, জুস তৈরি করে। তো এখন কথা হইল দাড়ি সুন্নত বানায় হালাইলেন, দাড়ি রাখা সুন্নত, এটা চুরেরও দাড়ি রাখায় দিছেন।
তাই না? পয়লাই তার লেবাসটা চেঞ্জ করে তার আরও অহংকারী বানায় দিলেন। এতদিন তো সাইনবোর্ড ছাড়া চুরি করতো, তখন সাইনবোর্ড লইয়া চুরি করে দিছে। মুমিনের সাইনবোর্ড করে চুরি। আচ্ছা, এটা সুন্নত। মহানবী 27টা যুদ্ধ করলো, উঠে ছিঁড়ে আর ঘুরাই ছিঁড়ে, গাদা খচ্চরে ছিঁড়ে সারাটা জীবন 63টা বছরই ঘুরলো। ঘুরছে না? উঠে ছিঁড়ে, ঘোড়ায় ছিঁড়ে, গাদা খচ্চরে ছিঁড়ে। আজ পর্যন্ত দেখছেন কোনো মৌলবীরে শখ করে একটা উট কিনা ঘুরতে? বাংলাদেশে কোনো মৌলবী সাহেব, মৌলানা সাহেব কিনছেই একটা উট সুন্নত পালন করেন? এটা তো সুন্নত, রসুল যা করছে তা সুন্নত না? তাহলে একটা উট কি না, একটা ঘোড়া কি না, সারা শহর বড় যেহেনেই যাবো, মক্কা, মদিনা, ভারত, যেহেনেই যান, দেশের যে দৃষ্টিকে যান এই দৃষ্টিকে ওয়াজ করবার যাবেন, হেরা কেউই ঘোড়াও কিনে না, গাদাও কিনে না, উটও কিনে না, খচ্চরও কিনে না। হেরা কিনে কি? BMW, এক্স করল্লা, টয়োটা, মার্সিডিস, পালসার মোটর সাইকেল। যদি তাও না পারে, চার্জারওয়ালা একটা বেরিয়েছে না স্কুটি, এইটা। কিন্তু কেউই এই সুন্নত পালন করে না যে একটা গোড়া কিনা রসুলের সুন্নত পালন করুন, সারা জীবন গোড়া চলুন। এটা তো সুন্নত। মহানবী 63 বছরই গোড়ায় উঠছে, উঠে উঠছে। হুজুর এই সুন্নতটা পালন করেন না? কয় আপনার লোক কথা গো বিপদ। সব সুন্নত পালন কর, টুপিটা সুন্নত, দাড়িটা সুন্নত, এটা সুন্নত, ওটাও সুন্নত, ওটা একটু কইরেন। সুবিধার সুন্নত। টাচ মোবাইল সবাই চালায়, এটা যদি সুন্নত না। এইটা হইলে তো সবারই 63 বছরের বেশি বাঁচানোর চাওয়ার কথা না। যখন 63 বছর আছে, এর বেশি আমার বাচ্চা লাভ নেই। খালি সুন্নত সুন্নত সহজটি করে, খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত, এইটা পালন করে। দাড়ি রাখা সুন্নত, এইটা পালন করে। টুপি পাগড়ি পরা, 24 ঘন্টা পাগড়ি পরে থাকা সুন্নত। কিন্তু সব জায়গায় যে যাতায়াত, উঠ আর ঘোড়া দেখার লাগবো, গাদা খচ্চর উঠে করার লাগবো, এটাও তো সুন্নত, এটা করেন না। তখন আবার হেরা এইটিতে উঠে। আমরা তো সুন্নত শুনলে এত ফাড়াফাড়ি করি না। রসুলের আদর্শটা ধরতে হবে। রসুল যাহা করছে তাহা করা না, রসুল যাহা বলছে তাহা করতে হবে। রসুলের অনুসরণ করতে হবে, অনুকরণ না। অনুসরণ করো। এখন মানুষ অনুসরণ করে না, অনুকরণ করে। দাড়ি রাখছে কিন্তু জাগা মাইরা খায়, আত্মীয় স্বজনের ওয়ারিশ সম্পত্তি মাইরা খায় না। রসুল তো কেউ ওয়ারিশ মাইরা খায় নাই, তাহলে আপনারা ওয়ারিশ মাইরা খেলেন কে? সাহাবিগো মধ্যে পাই ওয়ারিশ মাইরা খাইছে, আমি পাই। কারণ মবিয়া বাইতুল মালরে নিজের মাল করে লিছিল। তো মবিয়া যদি সাহাবি হয়, তো বাইতুল মাল নিজের মাল করার তো ক্ষমতা তার নাই। এটা জনগণের হক না? জনগণের হকরে নিজের রাজকোষাগারে ঢুকায় লিছে, এখানে কেউ কথা ওঠায় না। মা ফাতেমার যে বাগে ফিগাত হযরত আবু বকর সিদ্দিক সে বাজেয়াপ্ত করে দিল, ক্ষমতায় লইল, তো হক মানলেন না। আবার হেটারে হযরত উমরও বাজেয়াপ্ত করে রাখলো। হযরত উসমান আয়া তার মেয়ের জামাই মারওয়ান রে হ্যার মেয়ে বিয়া দিল মারওয়ানের কাছে, যৌতুক হিসাবে মারওয়ানের উপহার দিল। তাহলে রসুলের কন্যার কাছে থাকলে হইব না জায়েজ, আর আবু জাহিলের বলা মারওয়ান খাইলে হয়ে যাইব জায়েজ? আমার মাথায় ধরে না যেটা আবার কি জিনিস। হাসা কথা কইব কি? কারণ হাসা কথা কইলেই ব্যবসা বন্ধ হয়ে যায়, পেট্রোল ডলার বন্ধ। এলে দেখেন না, যার কাছে সত্য আছে হ্যাঁ রাস্তার মুড়ে মুড়ে খাড়ায় থাকে, সত্যের গায়ে পোশাক লাগে না, সত্য উলঙ্গ, সত্য ধারালো, সত্যের মধ্যে সবসময় ধার থাকে, সত্য একা চলতে জানে, সত্যের কাউরে লাগে না। এর লেগে আল্লাহর হাবিব একা সারা আরবের বিরুদ্ধে খাড়ায় গেছে। মুসা কালিমুল্লাহ একা পুরা ফেরাউনের বিরুদ্ধে খাড়ায় গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ একা নমরুদের পুরা হোল প্রজা এবং নমরুদের বিরুদ্ধে খাড়ায় গেছে, একা খাড়ায়। যখনই দেখবেন বাহিনী, মাওলা হুসাইন একা এজিদের বিরুদ্ধে খাড়ায় গেছে। যখনই দেখবেন বাহিনী লয়ে আইব, তখনই বুঝতে হইব এটা কইলে মোহাম্মদী দর্শনের না, এটা এজিদি দর্শনের। সত্য একা চলে, সত্যের গায়ে পোশাক লাগে না। এর জন্য সালাত
কইরা পবিত্র হইতে হবে। পবিত্রতা নাপাক, নাপাক আর পরিষ্কার, পাক আর পরিষ্কার এক না, নাপাক আর ময়লা এক না। আমাদের শরীরে যখন বিভিন্ন পায়খানা প্রস্রাব ময়লা ধুলাবালি থাকে তখন আমরা পরিষ্কার, আর যখন আমাদের অন্তরে খান্নাসরূপী শয়তান থাকে তখন আমরা নাপাক। কলবে যখন শয়তান থাকে তখন নাপাক। এই জন্য সালাত কইরা কলবের শয়তানকে মুসলমান করতে হবে অথবা তাড়াই দিতে হবে, পবিত্র হইতে হবে সালাতের মাধ্যমে। আর পানি দিয়া অপরিষ্কার শরীরে সাবান দিয়া ধুইয়া পরিষ্কার হয়ে সালাতে দাঁড়াইতে হইব। এর জন্য পরিষ্কার হয়ে সালাতে দাঁড়াও, সালাতের মাধ্যমে পবিত্র হও। তাহলে আমরা সারা জীবন পবিত্র হইয়া নামাজ, ভাই আপনি কি পবিত্র? কয় না। অজু করার পরও কয়ে পারতেছে না যে হ্যাঁ পবিত্র। যে পবিত্র হয়েছে হ্যাঁ ঘুষ খায় কেমনে, যে পবিত্র হয়েছে হ্যাঁ সুদ খায় কেমনে, যে পবিত্র হয়েছে হ্যাঁ আত্মসাৎ করে কেমনে, যে পবিত্র হয়েছে হ্যাঁ জুলুম করে কেমনে। পবিত্র হওয়ার পর তো কেউ জুলুম করতে পারে না, হ্যাঁ তো পবিত্র। আর আপনি যদি কোন 100% মিনারেল ওয়াটার, কিন্তু তার মধ্যে না একটা সার পোকার বাচ্চা দেখা গেছে, হইল তো পরিষ্কার 100% মিনারেল ওয়াটার হইল কেমনে? সার পোকার বাচ্চা তো আছে। তো কাজেই এই জিনিসটা যেন না হয়। ওই পবিত্র হইল অন্তরের বিষয়, পবিত্রতা নাপাকি অন্তরের বিষয়, আর অপরিষ্কার পরিষ্কার হইল দেহের বিষয়। এজন্য দেহকে পরিষ্কার করেন, অন্তরকে পবিত্র করেন। যারা দেহকে ময়লা রাখে, অন্তরকে অপবিত্র রাখে, তাহারাই জাহান্নামে থাকবে। আর যদি অন্তর পবিত্র হয়, দেহ ময়লা হয়, সে ব্যক্তি জান্নাতি, তার কথা আল্লাহ শুনবো। কারণ পেটের মধ্যে পায়খানা প্রস্রাব লইয়া নবী রসুল ওলিয়া উলিয়া কেরাম মেরাজে গেছে, কিন্তু অন্তরের মধ্যে লোভ হিংসা কামনা বাসনা লইয়া কোনো নবী রসুল উলিয়া উলিয়ার মেরাজে যায় নাই, যাওয়া যায় না। এর জন্য সত্য সে জাগ্রত হবেই। মিথ্যার হাজার কথা, সত্যের এক কথা। মানলে মানো, না মানলে না বলো। সত্যরে মানলেও সত্যের কোনো লাভ নাই, সত্যের অস্বীকার করলেও সত্যের কোনো লস নাই। আল্লাহ বয়রানা যে আল্লাহরে এত প্রেশার দিয়া হোনারা, আল্লাহ আমার নিকটে, আমার নফসের একদম নিকটে। এর লেগা বাবা কবির আহম্মদ কইছে, তুই যে এত মাইক লাগায় ছিলেস, তোর আল্লাহ কি বয়রা? আল্লাহ কইছে একটা পিঁপড়া যদি আইটা যায়, হে পিঁপড়ার হাঁটার খবরটা আমি পাই, আমি জানি। আর তুই এই যে মাইক দিয়ে ছিল্লে বের লইছস। বাবা কবির আহমদ ভারতের, না কবির আহম্মদ, ওই 5-6 জন ছিল মহারথী, যারা একসাথে সবার গুরু ছিল। মানে কামেলেরও কিন্তু একজন গুরু থাকে, কামেলদেরও, যে সবাই চৈতন্য, কিন্তু তার মধ্যে সবার একজন পূজনীয়, মানে বৃদ্ধ যারে কয়। এই নামক সবারই দাঁড়িয়ে আছে, কিন্তু একজনের দাঁড়িয়ে একদম সাদা। কেন? আমাদের থেকে তার বয়সটা বেশি, বিজ্ঞ। এর জন্য ঠিক কামেলের মধ্যেও একজন থাকে, যেরকম বাবা কবির আহম্মদ ছিল। ওরে বাবা, বাবা বুল্লে শাহ, বাবা কবির আহম্মদ, তারপরে বাবা গুরু নানক, তারপরে আপনার যে আরেকজন আছে, এরা 5 জন আছিল, একখানে সবসময় বসতো। ভারতে গেলে যাম তো, যাই হোক বাবা অগোছালো এলোমেলো অনেক কিছুই কইলাম, বলবা দেবী মার্জনীয়।